আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে বহুভুজ চ্যাপ্টারটির 8 নম্বর ভিডিও নিয়ে এসেছি। এটি মোটামুটিভাবে এই চ্যাপ্টারটির শেষ ভিডিও। অর্থাৎ আমি বহুভুজ চ্যাপ্টারটির জন্য যে প্রবলেমগুলো সলভ করে দিয়েছি 8টি ভিডিওতে, এইগুলো করলেই আপনি পর্যাপ্ত কমন পাবেন এবং পর্যাপ্ত এই চ্যাপ্টারের জন্য এগুলো করলেই এনাফ। তো যাই হোক, আমরা এখানে যে প্রশ্নটি সলভ করব, প্রশ্নটি আসলে আকারে অনেক বড়। কাজটা যে খুব কঠিন তা না, আবার একেবারে সহজভাবে নেওয়ার কিছুও নাই, কিন্তু প্রশ্নটা পড়ে আপনাকে বারবার বুঝে নিতে হবে। এখানে আমরা প্রশ্নটাতে দেখতে পাচ্ছি একটি সুষম ষড়ভুজের বা ষড়ভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 40 মিটার। ওকে, মাথায় রাখলাম যে একটা সুষম ষড়ভুজাকৃতির মাঠের কথা বলা হচ্ছে, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। ওকে ফাইন। এর ভেতরের সীমানা ঘেঁষে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। অর্থাৎ ওকে, আমরা এই অঙ্কগুলো করেছিলাম ক্লাস 8-এ করেছিলাম পরিমাপ চ্যাপ্টারটিতে। আপনি ভালো করে খেয়াল করবেন, 9-10-এ আমরা পরিমিতিতে করেছিলাম। সেখানে বলা হতো একটা আয়তাকার জমি কিংবা আয়তাকার বাগানের কথা বলা হতো, তার চতুর্দিকে রাস্তা থাকতো ভেতরে বা বাইরে, কিংবা পুকুর থাকতো। হ্যাঁ, এই বিষয়গুলো তো করেছিলাম। এটা সেম, তবে এইখানে যে বিষয়টা নিয়ে আসা হয়েছে, এখানে কিন্তু আয়তাকার কোনো ক্ষেত্রের কথা বলা হয় নাই, বরং ষড়ভুজাকার মাঠের কথা বলা হয়েছে। আমরা চিত্রে তো দেখবই। তো সেই হিসেবে প্রশ্নটা কিন্তু একেবারে প্রায় পরিচিত। আমরা জানি না হিসেবটা কেমন হবে, সেটা দেখব, শিখতে হবে, শিখবো, সমস্যা নাই। এখন আসলে ওরা লেজ লাগায় দিচ্ছে, 4 মিটার চওড়া রাস্তা আছে এটুকু বলে দিয়েছে, কিন্তু আসলে চেয়েছে কি সেটা কিন্তু আমরা খুঁজে পাই নাই। এবার ওরা বলেছে প্রতি বর্গমিটারে 150 টাকা দরে ওই রাস্তা মেরামত করতে কত টাকা খরচ হবে। অর্থাৎ আমার ওই যে ষড়ভুজাকৃতির চারপাশের সীমানা ঘেঁষে যে রাস্তাটা রয়েছে, সেটার ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি, রাস্তার ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু এই হিসেবটা করা যাবে। কারণ এখানে বলেছে রাস্তাটা যদি আমরা বাধাই করি বা পাকা করি, তাহলে প্রতি বর্গ মিটারে যদি 150 টাকা করে খরচ হয়, তাহলে কত টাকা খরচ হবে। তো সেইটার জন্য তো আমার রাস্তাটার ক্ষেত্রফল লাগবে, রাস্তাটা আসলে কতটুকু সেটা তো জানতে হবে। তো মোদ্দা কথা, আমার হিডেন কোশ্চেন কিন্তু এখানে রাস্তাটার ক্ষেত্রফল। রাস্তাটার ক্ষেত্রফল বের করলে পরের হিসেবটুকু কোনো সমস্যা হবে না। এখন আমরা একটু চিত্র দেখব, চিত্র দেখে কি করা যায় সেটা একটু খেয়াল করার চেষ্টা করব প্লিজ। তো ভিউয়ার্স, এইখানে মনে করি আমার আলোচ্য যে ষড়ভুজাকৃতির জমিটার কথা বলা হয়েছে বা ক্ষেত্রটার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে এই যে এইটা, আর ভেতর দিয়ে এইটুকু হচ্ছে রাস্তা। ফলে ভেতরে কিন্তু আরেকটা সুষম ষড়ভুজ তৈরি হয়েছে। রাস্তাটা যদি আমি ইন্ডিকেট করতে গিয়ে দেখা যাচ্ছে ভেতরে কিন্তু আবার এটা একটা ষড়ভুজ তৈরি হয়েছে। তো ওরা এইটার দৈর্ঘ্য দিয়েছে 40, আর এই যে রাস্তাটা চওড়া দিয়েছে 4 মিটার। আমার কাছে বের করতে বলেছে এই রাস্তাটুকু যদি আমি বাধাই করতে যাই, তাহলে কত টাকা খরচ হবে। প্রত্যেক বর্গমিটারে যদি 150 টাকা করে খরচ হয়। এখন আমরা কি করব, প্রথমে এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে নেব। অর্থাৎ মূল যে ষড়ভুজ আকৃতির ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল বের করে নেব। ক্ষেত্রফল কেমনে বের করব? 3√3/2 গুণন 40 স্কোয়ার। এটা ক্যালকুলেটরে চেপে দিলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার বলতে বড় যে ষড়ভুজাকৃতির ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল বের হয়ে আসবে। আমরা দেখবো এলা কত আসে। ওকে, এখন আমি যদি কোনোভাবে এই ভেতরের জমিটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে কি হবে, বড়টা থেকে ছোটোটা এইটুকু বাদ দিয়ে দিব, তাহলে আবার রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। এখন এই ছোটোটার ক্ষেত্রফল বের করতে গেলে তো আমার বড়টার ক্ষেত্রে বাহু দেয়া ছিল, তাই আমি শর্টকাট বের করে ফেলতে পারছি, কিন্তু এইটার তো আর বাহুর দৈর্ঘ্য দেয়া নাই। তারপরে আমার আরও একটা নিগুড় প্রশ্ন চলে আসছে, যে আমার আসলে এখন প্রবলেম হচ্ছে, আমার দরকার হচ্ছে এই ষড়ভুজটার বাহুর দৈর্ঘ্য বের করা। কারণ এই ষড়ভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে এই ষড়ভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। এইটার ক্ষেত্রফল বেরোলে আমার রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে আসবে। বের হয়ে আসলে তারপর হিসেব করা সহজ হয়ে যাবে। আশা করি মেকানিজমটা বা প্রবলেমটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা কিভাবে করবো সেটা খেয়াল করবেন। প্রত্যেকটা ষড়ভুজের একটা কেন্দ্র থাকে। যেমন ধরে নিই এইটা হচ্ছে এই ষড়ভুজের কেন্দ্র। এইটা থেকে এইটার উপর যদি আপনি যোগ করেন, মনে করেন ভেতরের ষড়ভুজটা নাই, আপনি এইটাতে আসলেন। ওকে, তাহলে এইটা থেকে এইটার উপর লম্ব টানলে এটা হবে। এইখানে খেয়াল রাখবেন, আমরা যে এই যে দুইটা কৌণিক বিন্দু যোগ করলাম কেন্দ্রের সাথে, এই যে কৌণিক বিন্দু যোগ করার এই যে বাহু দুইটা, আর এই যে ষড়ভুজের এক বাহু, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে।
আর আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা, বাহু যদি এ হয় তাহলে উচ্চতা হয় √3/2a। এখানে এ বলতে 40, সুতরাং আমরা এই উচ্চতাটা ধরতে পারি 40, সরি √3/2 40 × 40। এটা ক্যালকুলেটরে চাপলে দেখি কত আসে, আমরা একটু দেখব। আগেরটাও বের করে ফেলি। আসলে মেকানিজমটা বুঝলে হিসেবটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, একটু লং হবে ভিডিওটা, আসলে ধীরে ধীরেই করাবো। তাহলে আগের হিসেবে ছিল 3√3 গুণন 40² / 2, তাহলে 3√3 গুণন 40² / 2 ইকুয়াল এসেছে 4156.9219। তাহলে এইটা এসেছে 4156.92। এটা আবার মাথায় রইল যে বড় যে ষড়ভুজটা সেটার ক্ষেত্রফল হচ্ছে 4156.92। ওকে ফাইন। এখন আমরা যে কাজে ঢুকেছিলাম, এই উচ্চতাটা বের করতে চাচ্ছি। তাহলে এই উচ্চতাটা বের করলে হচ্ছে আমার কত হবে, √3 গুণন 40, অর্থাৎ √3 গুণন হচ্ছে 40/2। এটা চলে আসছে 34.64। ওকে, এটা চলে আসলো 34.64। এখন এইটা তো ছিল 40, ধরে নিলাম এই বাহুটা এ, এই যে ভেতরের যে আমার যেটা বের করতে হবে মানে নিগুড় যে প্রশ্নটা, এটা ধরে নিলাম এ, এই বাহুটাকে আমি ধরে নিলাম এ। আর আমার এই টোটাল উচ্চতা আসলো কত, 34.64, কিন্তু তার মধ্যে এই অংশটুকু তো হচ্ছে 4, ওরা বলেই দিয়েছে রাস্তা চওড়া 4। সুতরাং আমরা যদি 34.64 থেকে 4 বাদ দিই তাহলে এটা হচ্ছে 30.64। আর এটাকে যদি আমরা এ ধরি তাহলে আমরা বলতে পারি এই যে এইটাও তো একটা বাহু ত্রিভুজ হবে, কারণ এটাও তো একটা সুষম ষড়ভুজ। ফলে এইটার ক্ষেত্রেও কিন্তু উচ্চতা লেখা যায় √3/2a, যেহেতু বাহুটাকে আমি এ ধরছিলাম। আগের বার 40 ছিল তাই 40 লিখছিলাম, এবার এটাকে যেহেতু এ ধরছি তাহলে এখানে এ, তাহলে এইটা সমান লেখা যায় ওই যে 30.64, কারণ এই অংশটুকু তো 30.64। এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা যদি পক্ষান্তর করি তাহলে এই ইকুয়াল আসতেছে 30 পয়েন্ট, আচ্ছা একটু দেখলেই বোঝা যাবে, 30.64 গুণন 2 /√3। তো ভিউয়ার্স এইটা আসে 35.38। এটা ক্যালকুলেটরে চেপে দিলে চলে আসবে 35.38। ওকে, এটা চলে আসলো যেহেতু আমার এইটার বাহু, তাহলে আমি এইটার ক্ষেত্রফল এখন বের করতে পারবো। আর বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। আর রাস্তার ক্ষেত্রফল পাইলে প্রতি বর্গ এককে যদি 150 টাকা খরচ হয় তাহলে ধরেন 10 বর্গ একক কত হবে সেটাই আমাকে হিসেব করতে হবে। ওকে, মেকানিজমটা আমরা বুঝতে পেরেছি, প্রশ্নটাও বুঝতে পেরেছি। এখন হিসেবটা একটু ক্লিন করে দেখাবো, আর ভাষাটা কীভাবে দেবো সেটা একটু দেখাবো, তাইলে অঙ্ক শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখানে চিত্রটি নতুন করে এঁকে দিয়েছি। এখানে সুষম ষড়ভুজ হিসেবে নিয়েছি ABCDEF। হ্যাঁ, এর ভেতরে ছোট যে সুষম ষড়ভুজটা দেখতে পাচ্ছি এর সবগুলো বাহু চিহ্নিত করিনি, জাস্ট এই দুটো বাহু চিহ্নিত করেছি। আর লম্ব টেনেছি OI, এটা হচ্ছে বড় ত্রিভুজটাতে, আর ছোট ত্রিভুজটাতে OJ। এটুকু খেয়াল রাখবেন, মোটামুটি এটুকু দিলে চলবে, এত কিছু লেখার দরকার নেই। জাস্ট আপনি এখানে লিখতে পারেন, মনে করি ABCDEF একটি সুষম ষড়ভুজ যেখানে AB ইকুয়াল হচ্ছে 40। জাস্ট এইটুকু ভাষা দেওয়া যেতে পারে। তো ভিউয়ার্স, আমরা ভাষাটি মোটামুটি এইভাবে দিতে পারি যে মনে করি ABCDEF একটি সুষম ষড়ভুজ যার AB ইকুয়াল 40 মিটার। এখন আপনি বলবেন যে ভাইয়া তাহলে BC ইকুয়াল 40 মিটার হবে না, সেটা আমার আলোচ্য বিষয় না, সবগুলোকে আমার দেখানোর দরকার নাই তো, কারণ আমি হিসেবটা নিয়ে আসবো মূলত এই জায়গাটাতে। এটা 40 হলে যে এটা 40 হবে এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ প্রশ্নেই তো বলা আছে সুষম ষড়ভুজ, আর আমি এখানে বলেছি সুষম ষড়ভুজ। ফলে এটা 40 হলে এটাও 40, এটাও 40, সব 40। জাস্ট AB ইকুয়াল 40 দেখালেই এনাফ। তো ভিউয়ার্স, এরপর আপনি লিখবেন অতএব ABCDEF, অর্থাৎ এই যে ষড়ভুজটি, বড় ষড়ভুজটি, এর ক্ষেত্রফল হবে, যেহেতু বাহু 40 তাই এর ক্ষেত্রফল হবে 3√3 40² / 2 বর্গমিটার। এটা হচ্ছে ষড়ভুজ, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা ক্যালকুলেটরে চেপে দিলে চলে আসে 4156.92, যেটা আমরা আগেই দেখেছি, একটু হিসেবটা আগে করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম 4156.92, সরি 82 তো না, 92 চলে এসেছিল। এখন এই সমবাহু ত্রিভুজে
উচ্চতা যদি ও আই হয়, মানে বড় সমবাহু ত্রিভুজটা যেটা আমরা আগেই দেখেছিলাম, এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এইটুকু লিখে দেবেন, সমবাহু ত্রিভুজ এ ও বিতে উচ্চতা ও আই ইজ ইকুয়াল √3/2। যেহেতু বাহুর মান 40, তাহলে এখানে বসা দিলাম বাহুর মান 40, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে চলে আসবে 34.64 মিটার। কিন্তু যেহেতু রাস্তার বিস্তার 4 মিটার, তাই রাস্তাটা যদি আমরা বাদ দিই, মানে এই অংশটুকু যদি আমরা বাদ দিই, এই অংশটুকু, এটা তো 4, এইটুকু যদি আমরা বাদ দিই আর এইটুকু যদি আমরা হিসেব করি, তাহলে হয় এটা 34.64 থেকে 4 বাদ দিলে 30.64 হবে। এটা হবে 30.64, অর্থাৎ ও যে ইকুয়াল হবে 30.64। আমি ঠিক সেই হিসেবটা এখানে দিয়েছি। রাস্তা বাদে ত্রিভুজ ও জি এইচ এর উচ্চতা ও জে ইজ ইকুয়াল 34.64 - 4 ইকুয়াল 30.64। এখন ধরে নিয়েছি এই যে ভেতরের যে ষড়ভুজ, তার এইখানে যে আমরা একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি, ধরে নিলাম এই বাহুটা অর্থাৎ জিএইচ বাহুটা ইজ ইকুয়াল এ। তাহলে এই উচ্চতাটার সূত্র হবে √3/2a। তাহলে লেখা যাবে শর্ত মতে √3/2a বা √3a/2 ইকুয়াল 30.64, এই যে যেটা এখানে বের হলো। এরপর ক্যালকুলেশন করে এর মান বের করে নিলাম 35.64। এখন এই যে এর মান, মানে এই জিএইচ এর মান যেহেতু বের হয়ে গেছে 35.64 দ্বারা 35.38, তো 35.38 যেহেতু চলে আসছে, সেহেতু আমরা এই যে সুষম ষড়ভুজটা রয়েছে ভেতরের, হ্যাঁ, রাস্তা বাদে, তার ক্ষেত্রফল কিন্তু আমরা এখন বের করতে পারি। তো আমি সেটাই করেছি। দেখেন, রাস্তা বাদে ষড়ভুজটির ক্ষেত্রফল 3√3 35.38 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল চলে আসছে 3252.13। এখন আসলে আমার কাছে কি কি প্রপার্টি আসলো, আমার কাছে সবশেষে আমি যেটা পেলাম, প্রথমে আমি বের করেছিলাম বড় সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল বের করে রেখেছিলাম। এরপরে আমি ছোট সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল বের করলাম। এখন বড়টা থেকে যদি ছোটটা বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যায়। দেখি আমাদের রাস্তার ক্ষেত্রফল কত আসছে। এখানে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করেছি, চলে আসছে 904.79 আসে, মানে 79 আসে দশমিকের পরে। তো আমরা সেটা 80 করে নিয়েছি। ফলে রাস্তাটা বাঁধাতে বা রাস্তাটা পাকা করতে, যেভাবেই থাক না কেন, যেমন এখানে রয়েছে রাস্তাটা মেরামত করতে, আপনি এখানে রাস্তাটা মেরামত করতে দিতে পারেন, আমি বাঁধাতে দিয়েছি, কোনো সমস্যা নেই। ফলে রাস্তাটা বাঁধাতে বা মেরামত করতে মোট খরচ 904.8 গুণন 150। যেহেতু প্রতি বর্গ মিটার 150 লাগে, তাহলে 904-এর সাথে 150 গুণ করে দিলেই হয়ে যাবে। তা আমরা গুণ করে দেখেছি, এখানে আসে হলো 1,35,720 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন ভিউয়ার্স, আমরা শাহানাজের বইয়ে যে উত্তরটি দেখতে পারি, শাহানাজ পাবলিকেশনের, এইটি আমার উত্তরের সাথে মিলে নাই। আমি বারবার হিসেব করে দেখেছি যে আমি যেটা করে দিলাম, বারবার চেক করে দেখেছি, এটা ঠিক আছে। আমার কাছে আসলে অন্যান্য কোনো উত্তরপত্র নেই বা সমাধান নেই, থাকলে হয়তো সেটা দেখতাম বা একটু ঘাঁটতাম। তো যাই হোক, আমি এটাই দিলাম। আপনারা অবশ্যই করবেন, এবং কোনো অসামঞ্জস্য বিষয় যদি থাকে, আমার করার মধ্যে কোনো ভুল হলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি কারেকশন করে দেব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমি আসলে টেকনিক্যাল পাবলিকেশনের বইও দেখেছি, সেখানকার উত্তরের সাথে আমার উত্তর মিলে না, এবং শাহনাজের বইয়ের উত্তর এবং টেকনিক্যাল পাবলিকেশনের বইয়ের উত্তর কোনোটাই মিল নেই। ফলে উত্তরগুলো ভুল থাকতে পারে, অথবা হতে পারে আমার ভুল হয়েছে। তো সেই সাপেক্ষে আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনি হিসেব শেষে আপনার উত্তর আমারটা আসলো কি না, অথবা বইয়েরটা আসছে, বা আমারটাতে কোনো অসঙ্গতি বা ভুল আছে কি না, অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন, তাহলে অত্যন্ত উপকার হবে। তো যাই হোক, সেম প্রশ্ন রয়েছে কি না আমরা একটু দেখব। ভিউয়ার্স, এখানে 25 নম্বর অঙ্কটি একেবারে সেম প্রশ্ন। এখানে বলা হয়েছে সুষম ষড়ভুজাকৃতির একটি মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য 40 মিটার, ভিতরে সকল দিকে সীমানা ঘেঁষে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। এর আগের প্রশ্নটিতে
শুধু 4 মিটার রাস্তার বিস্তার 4 ছিল বা 4 মিটার চওড়া রাস্তা ছিল, জাস্ট এটুকুই পার্থক্য। আর একটা বিষয় হচ্ছে এটা আমাদের এর আগের প্রশ্নটাতে খরচের হিসেব করতে হতো, এখানে খরচের হিসেব করার দরকার নেই, জাস্ট পথের ক্ষেত্রফল পর্যন্ত বের করতে পারলেই হয়ে যাবে। আরও একটি সেম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানে উদাহরণ 11, এটা অবশ্য বইয়ে করে দেওয়া আছে, আপনারা দেখে দেখে করে ফেলতে পারেন, তারপরেও নিজে নিজে প্র্যাকটিসও করতে পারেন। এইখানে আগের প্রশ্নটির মতোও কিন্তু খরচের হিসেব করতে হবে। এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে একটি সুষম ষড়ভুজাকৃতির উঠানের প্রতি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, এর আগের প্রশ্ন ছিল 40 মিটার। উঠানের ভেতরে সকল দিক ঘেঁষে মানে সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া রাস্তা ছিল, সেখানে 4 মিটার চওড়া রাস্তা ছিল। চওড়া করে পাকা করতে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে যদি খরচ হয়, সেখানে 150 টাকা খরচ হয়েছে মেরামত করতে, এখানে পাকা করতে 5 টাকা খরচ, যাই দিক না কেন 5 টাকায় যদিও প্রতি বর্গ মিটার পাকা করা যাবে কিনা জানি না, সেই সব প্রশ্ন আমাদের মাথায় নিয়ে আসার দরকার নেই। আমাদের 5 টাকা খরচ করতে বলছে, 5 টাকা খরচ করে পাকা করব, এতে করে কত খরচ হবে সেটা বের করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন, করে নেবেন, এবং আপনি পেরেছেন কি না, সেম অঙ্ক দুটো অবশ্যই পেরেছেন কি না আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট করতে কিন্তু খুব কষ্ট হওয়ার কথা না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।